আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজ আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে একটা চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। ইফতারে মাঝে মধ্যে আমরা নানা রকম খাবার না বানিয়ে ওয়ান ডিশ আইটেম করে থাকি, আবার কোথাও ইফতার পাঠাতে হলে সাথে একটা ভারী খাবার দেওয়ারও চেষ্টা করি। তো সেই সব দিনগুলোতে বিরিয়ানি হতে পারে একটা চমৎকার সমাধান। আজ আমি আপনাদেরকে তেমনই সহজ একটা বিরিয়ানি রান্না করে দেখাবো। আজকের রান্নাটা আমি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে করব, যেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কেনা প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়েও একইভাবে রান্নাটা করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের বিরিয়ানি রান্নায় আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি, চাইলে বাসমতি দিয়েও রান্না করা যাবে। এখানে 400 গ্রাম চাল আছে। চালগুলোকে ভালো করে ধুয়ে পানি নিংড়ে রাখতে হবে। মাংস আমি নিয়েছি যতখানি চাল তার ডাবল। 1 কেজি ওজনের একটা মুরগি কাটাছেঁড়া করার পর এখানে 850 গ্রাম আছে। আর মাংসগুলোকে আমি এরকম মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, চাইলে আরও বড় করেও কাটা যাবে। এবারে এই মাংসের সাথে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, টক দই দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। ভিডিওতে আমি যতখানি বিরিয়ানি মশলা তৈরি করে দেখিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ আমি এখানে দিচ্ছি, বাকি অর্ধেক দিয়ে আমি আগেও একবার রান্নাটা করেছি। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বিরিয়ানি মশলার মধ্যে সব কিছু দেয়া আছে, গুঁড়া মশলা, গরম মশলা, লবণ, হলুদ, মরিচ সব, তাই এতে আলাদা করে আর কিছুই দিতে হবে না। মাংসের সঙ্গে সব কিছু ভালো করে মেখে রেখে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে তাতে আমি 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর এই পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজ হালকা নরম হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দিব কিছু আলু। আমি এখানে ছোট আলু ব্যবহার করেছি, যদি বড় আলু হয় তাহলে মাঝখান থেকে কেটে 4 ভাগ করে দিতে পারেন। বিরিয়ানিতে আলু কিন্তু সত্যিই স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। পেঁয়াজ এবং আলু আরও কিছুক্ষণ ভেজে নিব। এই সময়ের মধ্যে পেঁয়াজটা আরও একটু নরম হয়ে আসবে, কিন্তু সোনালি হবে না। তারপর এর মধ্যে আমরা মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব, তবে একবারে সব ঢেলে না দিয়ে আলাদা আলাদা করে ছড়িয়ে দিব, কারণ মাংসগুলো এই পেঁয়াজের সঙ্গে আমরা হালকা করে একটু ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামেই রাখবেন, খুব বেশি বাড়াবেন না, তাহলে কিন্তু নিচ থেকে পেঁয়াজ পুড়ে যাবে। আবার বেশি কম দিলে মাংসগুলো পানি ছাড়তে শুরু করবে। সাথে মাংসগুলোকে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচ থেকে ধরে না যায়। মিনিট খানিক এক পিঠ ভাজা হলে তারপর প্রত্যেকটা মাংসের টুকরো আলাদা আলাদা করে এইভাবে উল্টে দিতে হবে, যাতে অপর পাশটাও হালকা করে ভাজা হয়। আর এইভাবে হালকা করে যদি মাংসগুলোকে ভেজে নেওয়া যায় তাহলে মাংসগুলো পরবর্তীতে ভেঙে যায় না এবং ফার্মের মুরগির যে একটা প্যাচপেচে ভাব সেটাও থাকে না। পেঁয়াজ, আলু, মাংস সব কিছু একসঙ্গে 3-4 মিনিট ধরে এইভাবে হালকা করে আমি ভেজে নিয়েছি। মাংসটা কিন্তু এর মধ্যে পুরোপুরি সেদ্ধ হবে না, জাস্ট 30 থেকে 40% সেদ্ধ হবে। এইবারে বাটির গায়ে যতটুকু মশলা ছিল সেটা আমি ঢেলে দিলাম এবং আরও আধা মিনিটের মতো একসঙ্গে কষিয়ে নিব। তারপর এর মধ্যে পানি দিয়ে দিতে হবে, ঠিক যতখানি আমাদের চাল তার ডাবল। চাল আমার ছিল 2 কাপ, তো আমি এখানে 3 কাপ পানি দিলাম আর 1 কাপ দিচ্ছি দুধ। আপনি চাইলে পুরো 4 কাপই কিন্তু পানি অথবা দুধ দিয়ে করতে পারেন। তারপর এটাকে নেড়ে মিশিয়ে দিব। এই পানিটা আমাদের হচ্ছে চালের জন্য, কিন্তু যেহেতু আলু আর মাংসও আছে তাই আমি এক্সট্রা আধা কাপ পানি আরও দিয়ে দিলাম। এখন মিডিয়াম হাই আঁচে অপেক্ষা করব এই পানিতে বলক আসা পর্যন্ত। যে মুহূর্তে পানি এরকম টকবক করে ফুটতে থাকবে, সাথে সাথে এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। চালগুলো দিয়ে নেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব এই পানিতে আবারও বলক আসা পর্যন্ত। যখন এই পানিতে আবার বলক আসবে সেই পর্যায়ে পানিটা আপনি একবার চেখে দেখবেন লবণের জন্য। এই পর্যায়ে পানিটা কিন্তু বেশ চড়া লবণের হতে হবে, তাহলেই রান্নার পর বিরিয়ানিতে লবণ ঠিক থাকবে। আমার লবণের দরকার ছিল, আমি আরও 1 চা চামচ লবণ এতে দিয়ে দিয়েছি।
আবারও আলতো করে নেড়ে মিশিয়ে দিলাম। ফুটতে ফুটতে চাল আর পানিটা যখন সমান লেভেলে চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে রান্না করব। তারপর ঢাকনাটা তুলে সব কিছু একটু নেড়ে মিশিয়ে দিব। একই সঙ্গে চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে, অর্থাৎ দমে দিয়ে দিতে হবে। সব কিছু একটু উল্টে পাল্টে দিতে হবে, না হলে নিচের চালগুলো বেশি সেদ্ধ হবে আর ওপরেরগুলো একটু কাঁচা থেকে যেতে পারে। তারপর সমান করে বিছিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব। এই সময়ের মধ্যে সমস্ত চাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর সাথে আমাদের বিরিয়ানিও হয়ে যাবে। খুব সহজে হয়ে গেল, তাই না? এখন আবারও এটাকে আলতো করে একটু মিশিয়ে নিন, তারপর গরম গরম পরিবেশন করুন। দেখতেই পাচ্ছেন গরম অবস্থাতেও বিরিয়ানিটা কি পরিমাণ ঝরঝরে। আমার বিরিয়ানি মশলাতে হলুদ থাকার কারণে এর কালারটা কিছুটা খিচুড়ির মতো হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। তেহারির মতো অনেক বেশি লাইটও না, আবার নর্মাল বিরিয়ানির মতো মশলাদারও না, মাঝামাঝি পর্যায়ের কিন্তু অতুলনীয় স্বাদ। আমার রান্না করা বেস্ট চিকেন বিরিয়ানি এখন পর্যন্ত। আশা করছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। খুবই মজার খেতে। আলু, মাংস, ঝরঝরে পোলাও সব মিলিয়ে ফাটাফাটি স্বাদ। কেমন লাগলো আমার আজকের এই সহজ ঝটপট বিরিয়ানির রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইফতার অথবা মেহমানদারিতে আশা করছি আপনাদের খুব কাজে আসবে। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।